এদিকে ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবকে নিয়ে কিন্তু শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানির একটা বিষয় বা একটা লেখনী প্রচণ্ড পরিমাণে ভাইরাল। সেটা হয়তো আপনারা সম্পূর্ণ শুনলে জানলে অবাকও হয়ে যেতে পারেন। তো সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে সেই লেখনীটি আপনারা শুনে যাবেন, যদি মন চায় শেয়ার করে দিবেন। তো চলুন আর কথা না বাড়াই, সরাসরি শুরু করছি মাওলানা রফিকুল ইসলাম মাদানির লেখনী। লিখেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি, হারুন নামা এক হৃদয় বিদারক রাত। রমজানের মাঝামাঝি সময় আমাকে একের পর এক রিমান্ডে নিচ্ছে এক থানা থেকে অন্য থানায়। সিরিয়াল পড়ল তেজগাঁও থানায় বিকেল 5টা। হঠাৎ এসআই শোয়েব আসলো, আমার শরীরের মাপ নিচ্ছে, কাপড় বানালে দর্জি যেমন মাপ নেয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কেন মাপ নিল। বুঝে আসলো রাত 12টার দিকে। মামলার আয়ু শোয়েব বলল, হুজুর লকআপ থেকে বের হয়ে আসেন, এক জায়গায় যেতে হবে। আমি তো অবাক, এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে। তেজগাঁও থানার সামনে থেকে গাড়িতে ওঠানো হলো, সাথে গাড়িতে ওসি তদন্ত শাহ আলম, বাড়ি নেত্রকোনা মদনপুর। এসআই শোয়েব আলী ও গাড়ির ড্রাইভার নাম মনে নেই। চোখের সামনে কাপড় বেঁধে দিল, কোথায় নিয়ে যাচ্ছে বোঝার উপায় নেই। কিছুক্ষণ পর মানুষের হইহুল্লোড় শুনতে বুঝতে পারলাম কাউরান বাজার জ্যামের কারণে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হলো। গাড়ি থামলো, জোর করে আমার পাঞ্জাবি খোলা হলো, লুঙ্গি খোলা হলো, আমার মাপের একটা শার্ট এবং প্যান্ট পরানো হলো। তখন বুঝতে পারলাম কেন দিনের বেলা মাপ নেওয়া হয়েছিল। গাড়ি থেকে আমাকে শার্ট প্যান্ট পরা অবস্থায় ধরে ধরে নামানো হলো। চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরিহিত মেয়ের কাছে আবিষ্কার করলাম। আমাকে গাড়ি থেকে ধরে ধরে নামানো হলো। চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরিহিত মেয়ের কাছে দেখে আমার অন্তরাত্মা কাঁপার অবস্থায়, হায় আল্লাহ, না জানি আমার সাথে কি হতে যাচ্ছে আজ। অসহায় চারিদিকে অসংখ্য ক্যামেরা নিয়ে বসে আছে লোকজন। সামনে একটা নদীর মতো খাল, বসার জন্য সিঁড়ি করার সুন্দর জায়গা, উপরে সুন্দর গাছ। একবার ঢাকার হাতিঝিল লেকে যাওয়ায় যে কেউ চিনতে পারবে জায়গাটা। চারদিকে শুনলাম নীরবতা। আসার সময় একবার হাত দিয়ে চোখের কাপড়টা সরিয়ে দেখছিলাম রাস্তায় প্রবেশপথে অনেকগুলো পুলিশের গাড়ি। বুঝতে বাকি রইল না, দুই পাশের রাস্তায় পুলিশ দিয়ে বন্ধ করা। ভেবেছিলাম চিৎকার দেব, তখনই মনে হইল রাস্তা তো বন্ধ, আমার আওয়াজে কেউ শুনবে না। হঠাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল গাড়ি রাস্তায় এসে গেল। মনে একটু আশা জেগেছিল, সাংবাদিকদের গাড়ি চলে এসেছে, হয়তো আমাকে আর কিছুই করতে পারবে না। কিন্তু ওরা সবাই রাগে ফায়ার হুমকি ধামকি দিয়ে সরিয়ে দিল গাড়িটাকে। এবার মেয়েটাকে আমাকে জড়িয়ে ধরছে, আমি হাত সরিয়ে নিব, ঠিক তখনই জোর করে আমাকে আরেকজন মেয়েটার হাত মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে, আমি হাত সরিয়ে নেব, ঠিক তখনই জোর করে আমাকে আরেকজন মেয়েটার হাত তুলে দিচ্ছে, ধমক দিচ্ছে, গালি দিচ্ছে, জোর করে একটা চাপ দিয়ে বসিয়ে ফেলছে আর চারদিকে ছবি তুলছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। উপর দিকে তাকিয়ে আল্লাহকে বলছিলাম, মালিক তুমি তো সব দেখছো। তারপর আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিল, আমি ফেলে দিলাম। গালি দিয়ে, ধমক দিয়ে, হাতে চাপ দিয়ে আবার সিগারেট ধরিয়ে দিল। এসব কিছু হচ্ছে অনেকগুলো ক্যামেরা অন অবস্থায়। কথাগুলো কিন্তু বলতেছে রফিকুল ইসলাম মাদানি, এটা লিখেছে। এবার মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে, আমি হাত সরিয়ে নিব। নিজেকে কতটা অসহায় মনে হচ্ছিল বলতে পারবো না। শুধু মনে হচ্ছিল এই দুনিয়ায় আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আর আমার সে অসহায় কেউ নাই। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছিল। গাড়িতে ওঠানো হলো। আমার অতিরিক্ত কান্না দেখে ওসি তদন্ত শাহ আলম, বাড়ি নেত্রকোনা ও এসআই শোয়েব, ওদের খুব কষ্ট হচ্ছিল। ওরা বলল, হুজুর আমাদের কোনো দোষ নেই, আমাদের জন্য বদ্ধ কইরেন না,
ঘটনাটা 2021 সালের এপ্রিলে রমজানের মাঝামাঝি সময়ে। তখন তেজগাঁও জোনের ডিসি হারুন আর রশিদ, বর্তমানে ডিবি প্রধান। আমি তখন ওদেরকে বললাম, আচ্ছা আপনারা যে আমার সাথে এরকম করলেন সেটা কি হারুন সাহেব জানে? তখন উভয় বলল, হুজুর এই নাটকের পরিচালক হারুন স্যার। সেদিন তেজগাঁও থানায় তাহাজ্জুদ পড়ে সারা রাত হাঁটুর উপর ভর করে, গলা উঁচু করে, 2 হাত উপরে তুলে এত কান্না করেছি, শুধু একটাই দোয়া করছিলাম, মালিক আপনি ছাড়া কেউ নাই আমাকে যারা লাঞ্ছিত অপমানিত করেছে তাদের বিচার আপনি করবেন। শেষ কথা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বিশেষ দ্রষ্টব্য, আমার এই বিষয়টা কারাগার থাকা দেশের বড় বড় সমস্ত আলেমগণই জানেন। আমি সবাইকে বলছি, এমনকি আমি চিৎকার করে আদালতে বিচারকদের সামনেও বলেছি। প্রিয় দর্শক শ্রোতা, এটা হলো মাওলানা রফিকুল ইসলাম মাদানী যখন কারাবন্দী অবস্থায় ছিল তার একটা ইতিহাসের ঘটনা তুলে ধরল। তো যাই হোক, আমি আর এই বিষয়টির কিছু বলতে চাচ্ছি না। শুনেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন কি ঘটনাগুলো ঘটে গিয়েছে। একজন আলেমের সাথে কি কাজগুলো করা হয়েছে। যেন ঘটনাটি দেখে আমার ইউসুফ জুলেখার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আপনাদের মতামত জানাবেন। ভিডিও লম্বা করব না, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।